সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো খাদ্য। পোশাক যেমন জীবনের প্রয়োজন, তেমনি খাদ্যের প্রয়োজন আছে না নেই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটার একটু সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে না নেই? অনেক আজকে দিনে দেখবেন এই রুজির মালিক আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা যারা জেনারেল শিক্ষিত মাঝে মাঝে যুক্তি খোঁজে। ইসলাম কিন্তু যৌতিক নয়। আপনার ক্ষুদ্র বেরেনে আল্লাহর কোরআনের ব্যাখ্যার গভীরতা উদ্ঘাটন করা আপনি ব্যর্থ, এটা হতে পারে। তবে ইসলামকে যদি সঠিকভাবে বুঝতে নাও পারেন, যে বোঝে তার থেকে বুঝতে হবে। আর তা না হয় সন্দেহ করলে হবে না, অন্তরে নিখুঁতভাবে বিশ্বাস দরকার আছে না নেই? আজকে দেখবেন এই রুজির মালিক আল্লাহ, এর ভিতরে এক শ্রেণীর মানুষ বলে রুজির মালিক যদি আল্লাহ হবে রোজগার করতে কেন হয়? প্রশ্ন করতে পারে কি পারে না? আবার কেউ কেউ বাকারা বলে থাকেন আমার টাকা আমার রোজগার আমার ইনকাম আমি খাই, আছে না নেই? আবার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন খেতেও কম করবে না, খাবারের বদনাম করে। দেখবেন কোন অনুষ্ঠান বাড়ি গেল, গোস্তটা যদি বেশি কম সেদ্ধ হয়, ঝাল নুনের মাত্রা যদি বেশি কম হয়ে যায়, তখন বলবো ভালো হয়নি, আবার বলবে দু পিস দাও, আছে না নেই? এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, লোকটা গরিব, লোকটা বড় অসহায়, হয়তো এক বেলা অনাহারে থেকেছে, রাতের খাবার হয় নাই, সকালে যদি পান্তা ভাত খায়, ওই খাবারটা খাওয়ার পরে ওই লোকটা বলে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। এই রকম মানুষ সংখ্যায় কম হলেও সমাজে আছে না নেই? একজন মানুষ পান্তা ভাত খেয়ে বলল আলহামদুলিল্লাহ, কি বললো? ভালো খেয়েছি। আর একজন মানুষ গোস্ত ভাত নুন ঝাল কম বেশি বলে, সেদ্ধ কম বেশি বলে, সে বলল ভালো হয়নি, আবার বলছে বেশি করে দাও, আবার বলছে। তাহলে খেয়ে আলহামদুলিল্লাহ নেই, ও মন থেকে শুকরিয়া আদায় করিনি, সে বলল আজ আমি চেপে খেয়েছি, মানে আমি খেয়েছি। অনেকে বলে তোর বাপের খাই না আমার বাপের খাই, আছি না? আসলে আয়াতের সূক্ষ্ম যদি বিশ্লেষণ করা হয়, পৃথিবীর কোন স্তরের মানুষ, কোন বিদ্বান, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন হুজুর, কোন মাস্তান, কোন পাওয়ারফুল নেতা, কোন বৈজ্ঞানিক, কোন গবেষক আল্লাহর কোরআনের কোন বাক্য, কোন শব্দ, কোন সেন্টেন্স, কোন ওয়ার্ড একটাও মিথ্যা প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। লালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, আল্লাহর কোরআনুল কারিমে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলুন, বলুন সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে পাচ্ছেন? তাহলে আল্লাহ যে রিজেকের মালিক, এর একটা